এখানেই তো খেয়েছিলি, তো কোথায় খেয়েছিস? ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি, আর কিছু লুকানোর নেই। আমরা যাচ্ছি অফবিট দার্জিলিং এক্সপ্লোর করতে। দার্জিলিংয়ের আশপাশটা ঘুরে দেখবো আর জায়গাগুলো কভার করব, সব আশপাশের কোথায় যাব কোথায় থাকবো সব ডিটেলসই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরাও যদি কোনোদিন দার্জিলিংয়ে ভবিষ্যতে প্ল্যান করো এমনিভাবে, তো এই ব্লগটা তোমাদের অনেক কাজে আসবে। আর এই সিরিজটা চলতে থাকবে, অবশ্যই সব ভিডিওগুলো দেখো, আর যদি ভালো লাগে একটা শেয়ার অন্তত করে দিও, তাহলে আগামী দিনে আমি ব্লগ বানাতে অনেক উৎসাহিত হব। ঘড়িতে বাজে এখন সকাল 6:15, আর এই দেখো এরা সবাই মিলে দল বেঁধে জল ঢালতে যাচ্ছে বাবার মাথায়। আর সকালটা একদম মানে জমে উঠেছে, আকাশটা দেখো কি অসাধারণ লাগছে না? গোপ্রোতে কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না, বাট মনটা যেন একদম রিফ্রেশ হয়ে যাচ্ছে। কলকাতার শহরে একদম কতটাই গরম থাকে, আর অনেকদিন পর সকালে ভোর ভোর রাইডে বেরালাম, বেশ ভাল লাগছে। চারিপাশটা দেখো কত সুন্দর লাগছে আকাশখানা। তো প্রত্যেকবারই আমরা কল্যাণী রুট হয়ে যাই, দমদম হয়ে 2.5 নম্বর থেকে আমরা কল্যাণী রুট ধরে নিই, কিন্তু এইবার একটু অন্য কিছু ট্রাই করেছি। তো আজ আমরা NH-12 ধরে বারাসাত হয়ে যেটা আসছে সেটা ধরেই এসছি, বাট অনেক ব্লগাররাই বলে রাস্তাটার কন্ডিশন নাকি খুব খারাপ। হ্যাঁ, একদম ঠিক বলে, সত্যিই খারাপ, এখনও রাস্তাটা পটহলস ভর্তি। তো তোমরা যারা এই রাস্তায় প্ল্যান করছো অবশ্যই বারাসাতের ওই রাস্তা ধরে NH-12টা অ্যাভয়েড করো। তো ভোর গড়িয়ে সকাল হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে 7:10, আর আমাদের প্রথম গন্তব্য থাকছে আজ কৃষ্ণনগর। তো ওখানেই আমরা ব্রেকফাস্ট করে নেবো, একটু রিফ্রেশ হয়ে যাব, তারপর আবার জার্নি চালু করে দেবো। তো ব্লগটার সঙ্গে যুক্ত থেকো। আর তোমরা যারা আমার আগের ভিডিওগুলো এখনো দেখোনি অবশ্যই দেখে নিও। কথা বলতে বলতেই আমরা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটু লাইক